বলেছে যে আজকে সন্ধ্যাবেলায় নাটক হবে না। আর শোনো না, আসেন 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 সবাই ছাতিমপুরায় আসেন। শিমুলপুরায় তো কিচ্ছু হচ্ছে না, সবাই ছাতিমপুরায় আসেন। দেখে যান বলিউড সুপারস্টার অর্জুন কুমারকে। সবাই ছাতিমপুরায় আসেন, দেখে যান বলিউডের। দাঁড়া, বন্ধ করো এসব। তোমাদের সাহস তো কম নয়, তোমরা এই এলাকায় ঢুকে উল্টোপাল্টা কথা বলছো। ঋষি, তুই ওদের উপর চোটপাট করছিস কেন? ওরা তো ভুল কিছু বলছে না। মানেটা কি? তুই এখানে দাঁড়িয়ে উল্টোপাল্টা কথা বলবি? তুই ছাতিমপুরার হয়ে দালালি করবি? এই, তোমরা যা করছিলে করো তো, করো। দাঁড়া, করাচ্ছি আমি। আবার মারপিট? এই লোকটা না একাই সবটা পণ্ড করে দেবে। কি করছেন তোমরা? শুনুন, এদিকে আসুন। আপনি এখন ওদের সাথে মারপিট করবেন? এখন মনে কি করবো? পুজো করবো ওদের নিয়ে? জানোয়ার ছেলে, ওদের এটাই শিক্ষা দেওয়া উচিত। বলছিলে যাবেন না, মারপিট করবেন তো? ওইদিকে তাকান, দেখুন 3টে বাচ্চা দাঁড়িয়ে আছে। ওরা এগুলো দেখলে কি শিখবে? যে যখন যেখানে কোনো গন্ডগোল হবে সেখানে গিয়ে মারপিট করতে হবে, তাই তো? সত্যি তো, আমার তো ভাবা উচিত ছিল। তুমি ওদের কথা এভাবে ভাবো ঝিল্লি? ওদের চুপ করাচ্ছে, নিজেরা কিছু করতে পারছে না। সত্যি তো, শিমুলপুরে কাজ কিছুই হচ্ছে না। জানা, নিজেরা গিয়ে দেখে আয় ছাতিমপুরে কি হচ্ছে, দেখে আয়। কে কে বলেছে কিছু হচ্ছে না? হচ্ছে নাকি? কি হচ্ছে ঋষি দাদা? মুম্বাই স্টারের সাথে আমরা নৃত্যনাট্য দিয়ে টেক্কা দিতে পারবো না ক্রিশ। প্লিজ প্লিজ কিছু একটা বুদ্ধি দাও আমাকে, যাতে সবাইকে আটকে রাখতে পারি, প্লিজ। হচ্ছে তো, অবশ্যই হচ্ছে। এই তো এইমাত্র তোদের নাটকের দল পালালো, আবার কি হচ্ছে এর মধ্যে? কিছু হচ্ছে না, আমি তো তাই জানি শিমুলপুরায় কোনো রকম নাটক হচ্ছে না। আবার কি বলছে বলতে ঋষি? ফাঁকা আওয়াজ দিচ্ছিস তো ঋষি, এসব দিয়ে কিন্তু কিছু হবে না। কে 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 বললো ফাঁকা আওয়াজ? আমরা তো গ্র্যান্ড আয়োজন করছি, তাই না রে মেজদা ভাই? আর সেটা হলো, পিসি, তোমাকে আমরা কেন বলবো বলো তো? আর রানাদা, তোমাকেই বা কেন বলবো? তবে এটুকু বলতে পারি যে আজকে ছাতিমপুরার থেকে দ্বিগুণ চমক আছে শিমুলপুরায়, একেবারে ডাবল ধামাক। এবার ফাঁকা আওয়াজ হয়ে যাচ্ছে না। আচ্ছা, কি করতে চাইছে বলতে ছিল, আমি বুঝতে পারছি না। বলবো? আমিও ঠিক বুঝতে পারছি না। নটবর কাকা, বলছি অকাল বোধন দিয়ে তো শিমুলপুরায় ফার্স্ট থিমের পুজো শুরু হয়েছে না? এর আগে তো চত্বরে এরকম পুজো কেউ দেখেনি, তাই এরকমই আজ সন্ধেবেলাও একটা চমক আছে। যত সব মিথ্যে কথা। মিথ্যে কথা না রানাদা, ঝিল্লি চৌধুরী না মিথ্যে কথা বলেন। আর কাজের বিষয়ে তো ঝিল্লি চৌধুরী কখনোই মিথ্যের আশ্রয় নেন। সত্যি বলছি না মিথ্যে, সেটা আজ সন্ধ্যেবেলায় প্রমাণ হয়ে যাবে। আর শোনো না, বলছি ছাতিমপুরা থেকে যারা এসছে না, তোমার কথা এসছে কিনা জানি না, তবে এসে আমাদের উপকারই করেছে। তার কারণ এবার আমরা বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণ পত্র দিয়ে আমাদের চমকের কথাটা বলবো। আর তারপর দেখা যাক মুম্বাই স্টারকে দেখতে বেশি লোক আসে না শিমুলপুরার চমক দেখতে। রিজুদা, বলছি আমাদের হাতে না সময় কম আর কাজ অনেক বেশি। চল রিঙ্কি, এসো। আরে রিঙ্কি রিঙ্কি, শোন বেটা, বাচ্চা দাইয়া কাকি, আমরা সবাই আছে, কিচ্ছু হবে না। আরে মা, তুমি কেন টেনশন করছো? আমিও তো আছি নাকি? ऐसा करके एक दिन अनर्थ हो जाएगा। কিচ্ছু অনার্থ হবে না। রিঙ্কি চল তো, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। এইটুকু সময়ের মধ্যে ঝিল্লিয়া ঋষি কি নতুন চমক প্ল্যান করলো? খেয়ালি খেয়ালি ঝিল্লি বলছিল নাকি নতুন কোনো চমক আছে। হোয়াট? ড্রামা টিমকে ফেরত পাঠানোর পরেও আবার কিসের চমক? সেটাই তো বলছে না। খেয়ালি বলছি কি, দেখো এই ঝিল্লি মেয়েটা প্রচন্ড নাছোড়বান্দা। আর আমি তো আজ থেকে দেখছি না, এই মেয়েটার এলে মাছে বলা যায় না। এত কিছু করার পর যদি সত্যি আজকে স্টেজে কিছু একটা নামিয়ে দিল হয়তো ভালো মতো, কি হবে বলো তো তখন? ঝিল্লির প্রশংসা না করে কি হয়েছে সেটা আমাকে জানাও ইমিডিয়েটলি। হ্যালো, কেটে দেয়। চমক দেখাচ্ছে। আরে দেখাক না চৌমো। হ্যাঁ, অর্জুন কুমারকে টক্কর নিতে পারবে ঝিল্লি? কিন্তু পাপাস, ঝিল্লি যদি একবার হেপিস্টা পেপারস করে দেয় তখন
চমকটা যে চিত্রাঙ্গদার সেটা যে বাড়ির লোকেরা মিলে করছে এখন কিন্তু কাউকে বুঝতে দিলে চলবে না। এই জিল্লি, এই বলছি এটা তো দারুণ ইউনিক একটা মার্কেটিং স্ট্র্যাটেজি গো। কি করবে বল, আর তো কোনো উপায়ও নেই আর সময়ও তো কম। হ্যাঁ, আর অলরেডি সবাই জেনে গেছে যে শিমুলপুরা নাটকটা ভেস্তে গেছে, তাই এখন যদি কাউকে বলতেও যাই ওই অর্জুন কুমারকে ছেড়ে কেউ এখানে আসবে না। দিস ইজ চিটিং। মানে কি, এটা তো লোক ঠকানো। এর থেকে সত্যি কথা বলা উচিত। এসব কি হচ্ছে? হ্যাঁ, আপনি ওকে ভয় কেন দেখালেন? এটা ভয় দেখানোর মতো কাজ করেছে, তাই ভুল ভয় কাজ করেছে তো ভয় তো দেখানো। দাঁড়ান। কি করছো? বাবা, শিমুলপুরায় দ্বিগুণ চমক। হচ্ছেটা কি? আমরা তো জানতামই না। তাহলে শিমুলপুরা ছেড়ে ছাতিমপুরায় যেতামই না। দেখুন, চমকটা জানতে গেলে তো সন্ধ্যে অব্দি ওয়েট করতে হবে, আর বাকিটা আপনাদের সিদ্ধান্ত। আপনারা এখানে থাকবেন না ছাতিমপুরে যাবেন। দেখুন জেঠু, ওই অর্জুন কুমারকে তো আপনি সিনেমাতেও দেখতে পাবেন। বাই গড বলছি, এই চমকটা যদি মিস করে যান না তাহলে কিন্তু আর দেখতে পাবেন না। অকাল বোধনের মতো বড়সড় কিছু একটা হচ্ছে বলে মনে হচ্ছে। শিমুলপুরার লোক হয়ে আমরা আর অন্য জায়গায় কেন যাব? আমরা আছি ঝিল্লিমা, আসছি সন্ধেবেলায়। এই রিক্সা ঘোরো ঘোরো। গুড জব। আপনার থেকেই তো শিখেছি। বাই গড ক্রিশ, উনি এত অবাক কেন হচ্ছেন? উনি তো একদিন আমাকে সানির কাছে নিয়ে যাবেন বলে বাবা আর সৎ মায়ের কাছে দিয়ে এসেছিলেন। সেখানে আমি তো একটা ভালো কাজ করার জন্য সবাইকে এক জায়গায় জড়ো করছি, আর আপনি তো আমাকে মিথ্যে বলেছিলেন শুধুমাত্র আমার বাবার কাছ থেকে একটা চেক পাওয়ার জন্য। কি তাই তো মিস্টার সিংহরা? কি হলো? দাঁড়িয়ে আছো কেন? এখনো তো কতগুলো বাড়ি বাকি আছে। চলো চলো। তোমাকে অনেক বড় হতে হবে ঝিল্লি। গল্প লিখতে লিখতে জানতে পারবে সব চরিত্র সাদা কালো হয় না। রক্ত মাংসের মানুষের নানা রং হয়। হয়তো কোনোদিন চিনবে আমায়, তখন বুঝবে আমার সম্বন্ধে কিছু ভুল ধারণা পুষে রেখেছিলে নিজের মনে। ঋষিদা, চলো। চ। ব্যাপারটা কিন্তু বেশ জমে গেছে, কি বলে ঝিল্লি? হ্যাঁ, কিন্তু সবাই তো ছাতিমপুরে যাওয়ার প্ল্যান করছিল গো। তবে আমাদের ঝিল্লির বুদ্ধির জোরে, মানে ওর সারপ্রাইজের প্ল্যানটাই কিন্তু সবাই বলেছে যে সন্ধ্যাবেলায় তেঁতুল পাতায় কি হচ্ছে সেটাই দেখতে আসবে। ঝিল্লি চৌধুরী গ্রেট তখনই হবে যখন নাটকটা ঠিক করে নামবে। তার আগে না সেটার জন্য লাগে রিহার্সাল। রিঙ্কি, বলছি যে ডিরেক্টরটা কে গো? মানে কার পরিচালনায় এই নাটকটা নামছে? ঝিল্লি বলছি থাক না। মানে উনি কি ভুলে গেছেন? হ্যাঁ, উনি কি ভাবছেন ঝিল্লি চৌধুরী রিহার্সালের কথা একেবারে ভুলে মেরে দিয়েছে, তাই তো? এই যে আপনি একটা অর্জুন করার কথা শুনলে তো ভয় আপনার হাঁটু কাঁপে, মেজাজ দেখো 16 আনা। এই, আমি কোনো কিছুতে ভয় পাই না, এসব কোনোদিন করিনি তাই করছি না। আপনি এখন চাইলেও আমি আপনাকে নেব না। হ্যাঁ, তুমি কি চাইবে? আমিই চাইবো না। আমি আপনাকে নেব না। নেওয়ার দরকার নেই। চুপ করো, দাঁড়িয়ে দেখছো কি? চলো, এখন প্রচুর কাজ বাকি, রিহার্সাল করতে হবে। মনে হয় না কানটা টেনে একেবারে ছেড়ে দিই। আরে ঠিক কইরা কর, ভুল যেন না হয়। ঠিক করতেছো ছোট বৌমা, ঠিক কইরা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম যেন ভুল ভাল না হয়। সুজনে সুজনে রয়েছে যেন